ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ উসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে উসমান হাদী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। জানা গেছে, দুর্বৃত্তদের ছোড়া গুলিটি হাদীর বাম কানের নিচে লেগেছে। গুলিটি বের হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে উসমান হাদীর শারীরিক অবস্থা প্রসঙ্গে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে জানানো হবে। এর আগে ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, জুমার নামাজের পর বেলা 2:25 বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা হামলাকারীরা হাদীকে গুলি করে পালিয়ে যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোডে নির্বাচনী প্রচার চালানোর সময় দুর্বৃত্তরা গুলি করে। শুক্রবার 12 ডিসেম্বর জুমার নামাজের পরপরই এই ঘটনা ঘটে। হাদীর একজন সহযোদ্ধা বলেন, জুমার নামাজের পর মসজিদে তাদের লিফলেট বিলি কর্মসূচি ছিল। কথা ছিল লিফলেট বিলি শেষে সবাই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়ে দুপুরে খাবার খাবেন। এর মধ্যে হাদীর উপর হামলার খবর আসে। জুমার নামাজের আগে বেলা 11:52 হাদী ফেসবুকে লেখেন, যেহেতু ঢাকা 8-এ আমার পোস্টার ফেস্টুন কিছুই নেই, তাই আমার এখন ছেঁড়াছিঁড়ির চাপ নাই। দুদকের সামনে থেকে জুমা মুবারক। গত নভেম্বর মাসে দেশি বিদেশি 30টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছিলেন হাদী। 14 নভেম্বর ফেসবুকে একটি পোস্টে তিনি জানিয়েছিলেন, তাকে হত্যা, তার বাড়িতে আগুন সহ তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। উসমান হাদী লিখেছিলেন, গত 3 ঘন্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত 30টি বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে, যার সামারি হলো, আমাকে সার্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে, তারা আমার বাড়িতে আগুন দেবে, আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে।